আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হাতার একটা ইউনিক ডিজাইন দেখাবো স্লিভের। সেটার জন্য আমি 2x2 এখানে হলো 2x2 স্কোয়ার কাপড় কেটে নিয়েছি। 2 স্কোয়ার কাপড় কেটে নিয়েছি এবং পাইপিংটা 1 ইঞ্চি কেটে নিয়েছি। এটাকে এভাবে হাফ করে নিতে হবে। আর হাতা কাটার তো আপনারা সবাই জানেন, এটা নিচের বর্ডারের জন্য নেওয়া হয়েছে, মুহুরির বর্ডারের জন্য হাতাটা ড্রয়িং করে নিয়েছি। এই সাইড দিয়েও কেটে নিতে হবে। আর এটা হাতার মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এখন আমরা এটাকে কিভাবে সেলাই করি, ডিজাইনটা আনি, সেটাই আপনাদেরকে দেখাবো। এই কাপড়টা আমাদেরকে যেভাবে ভাঁজ করতে হবে, প্রথমে আমরা এইভাবে ভাঁজ করব, তারপর আমরা এভাবে ভাঁজ করব, দেন আমরা এভাবে একটা ভাঁজ দিব, এভাবে একটা ভাঁজ দিব, আরও একটা দেখাই। এভাবে একটা, দেন এইভাবে একটা। প্রথমে আমরা এই খোলা সাইডটা ভাঁজ দিব, এই যে ডিজাইনটা। তাহলে আমরা মেশিনে চলে যাই। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিছু ইউনিক ডিজাইনের হাতার ডিজাইন দেখাবো। এটার জন্য আমি 10 বাই লম্বাটা হলো, হাতার লম্বাটা হলো 10 কেটেছি এবং এটা মুহুরির পাইপিংয়ের জন্য, বর্ডারের জন্য কেটে নিয়েছি। এখানে আছে হলো আমার 2 ইঞ্চি কাপড় চওড়া এবং হাতার মুহুরির মাপ মতো সেটা দিয়ে নিতে হবে। এবং পাইপিংয়ের হাতার মিডলে এখানে পাইপিং হবে, সেটার জন্য এই সাদা কাপড়টা নিয়েছি 2 হাতের জন্য 2টা। এবং এই যে 2x2 স্কোয়ার কাপড় নিয়েছি ডিজাইনের জন্য 2x2 স্কোয়ার কাপড়। এভাবে আমরা হাতার শেপটা কেটে নিয়েছি। এখন আমরা এটাকে এভাবে ভাঁজ দিব, প্রথমে এভাবে ভাঁজ দিব, তারপর আমরা এইভাবে ভাঁজ দিব। দেন আমরা যে সাইডটা খোলা সাইডটা আমরা আগে ভাঁজ দিব, তারপরে আমরা এভাবে ভাঁজ দিব। এই হলো ডিজাইনটা। আরও একটা আপনাদেরকে দেখাই। এইভাবে দেন এইভাবে, তারপরে আমরা খোলা সাইডটা ধরবো, এতে করে সুবিধা হবে। এই যে হাতার মাথার ডিজাইনটা। এখন আমরা মেশিনে যে দেখব। টুকরো কাপড়গুলো সরিয়ে নেই এবং প্রথমে আমরা পাইপিংয়ের কাজটা করব। পাইপিংটা আমরা এইভাবে হাফ করে নেব। দেন আমরা কাপড়ের সোজা অংশ এভাবে বিছিয়ে নিয়ে খেয়াল করে নিব। খেয়াল করে নিচ্ছি যে কতটুকু সেলাই দিব। প্রথমে আমরা এটা বসিয়ে নেব এক পার্টে। পাইপিংয়ের কাপড়টা এক পার্টে বসিয়ে নিচ্ছি।
বাড়তিটা কেটে নিলাম সমান করে। সেট হয়ে গেছে এটা। এখন আমরা এই অংশটা আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এই যে লাল সেলাইটা এটা ঢেকে নিব, ঢেকে এই সাইডটাও সমান করে নেব। যারা সমান করতে অসুবিধা হয় তারা আয়রন দিয়ে প্রেস করে নেবেন। এবং চিকন একটা পাইপিং এখানে আমরা তৈরি করব হাতায়। এটার উপরে এখন আমরা হাতার আরেক অংশ লাগিয়ে নিচ্ছি। কি সুন্দর একটা পাইপিং, হাতার মধ্যে যে পাইপিংটা হয় সেটা তৈরি হয়ে গেল। যে পাইপিংটা দেন আমরা ডিজাইনগুলি লাগাবো। ডিজাইনগুলি আবারও দেখাই। এই যে এইভাবে তৈরি করেছি, এগুলোকে আমি প্রথমে এইভাবে সেট করব। যারা নতুন তারা একদম মধ্যখান থেকে শুরু করবেন। সবগুলারে প্রথমে ভাঁজ দিয়ে নিতে চেষ্টা করবেন কাজের সুবিধার জন্য। মাথায় দিকে ঘুরিয়ে করতে হবে, উল্টে নিতে হবে। উল্টা করে ফেলেছি। উল্টা সাইড থেকে দিতে হবে। একটার পাশে আরেকটা লাগিয়ে নেব এবং সমানভাবে বসাবো। পাইপিংটা ডিজাইনগুলি তৈরি হয়ে গেছে। এখন আমরা এই সাথে এটা বসিয়ে এটা তৈরি করে নেব এবং এই কাপড়টাও এইভাবে সেলাই দেবো। এখানে বর্ডারটা এইভাবে দিতে হবে। ডিজাইনটা পুরো রেডি হয়ে গেছে।
এখন আমরা এই বর্ডারের কাপড়টাও ডাবল করে নেব, নিয়ে বর্ডারটা লাগানো হয়ে গেছে। এখন আমরা বাড়তি কাপড়টা কেটে ফেলবো। এই যে দেন আমরা এইভাবে উল্টিয়ে সেলাই দিয়ে নেব। সুতাটা ছিঁড়ে গেছে। আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই। এখন ভাঁজ দিয়ে সেলাই দিলেই হাতা রেডি। ভাঁজ দিয়ে এখন আমরা হাতাটা সেলাই দিয়ে নিচ্ছি। হাতাটা মাপ মতো সেলাই দিয়ে নিলাম। দেন আমরা উল্টে নিব।
দেখেন কেমন সুন্দর একটা হাতা তৈরি হয়েছে। এভাবে সিম্পলের মধ্যে সুন্দর একটা হাতা তৈরি হয়েছে। একদম সিম্পল কিন্তু খুবই সুন্দর। আপনারা এইভাবে তৈরি করবেন আশা করি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।